আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। যারা এসএসসি এবং মেট্রিক পরীক্ষার্থী এবং শিক্ষার্থী তাদের জন্য খুবই খুবই আনন্দের একটা কোশ্চেন হলো সাফিক্স এবং প্রিফিক্স। আমি আজকে আলোচনা করব রাজশাহী বোর্ড 2025-এর কোশ্চেনটি। দেয়ার আর ড্যাশ ভ্যারি। সো আমাদের এখানে ভ্যারি শব্দটা দেওয়া আছে, আমাদের দেখতে হবে ফর্ম শব্দটা হলো আমাদের নাউন, আর আমরা জানি যে নাউনের পূর্বে কি বসে, একটা অ্যাডজেক্টিভ বসে। তাহলে আমরা যদি ভেরিটাকে ভেরিয়াস বানাই, VARIOUS, তাহলে আমাদের কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। অফ ফিজিক্যাল এক্সারসাইজ, এখানে শারীরিক ব্যায়ামের অনেকগুলো কি আছে, গঠন রয়েছে। বাট কিন্তু এভরি ফর্ম ইজ নট সুইট ফর অল। এখানে আমাদের কি করতে হবে, যেহেতু আমাদের ইজ নট আমাদের একটা বি ভার্ব, আর আমরা এটা জানি যে সাধারণত বি ভার্বের পর যেটা বসে সেটা হলো অ্যাডজেক্টিভ। সুতরাং সুইট শব্দটার সাথে আমরা যদি ABL আমরা যুক্ত করি তাহলে কি হবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। বাট এভরি ফর্ম ইজ নট সুইটেবল ফর অল, অর্থাৎ সকল ফর্মগুলোই, প্রত্যেকটা ফর্মই কিন্তু সবার জন্য কি নয়, উপযুক্ত নয়। ওয়াকিং ইজ গুড ফর হেলথ, হাঁটাহাঁটি কিন্তু সবার জন্যই ভালো। ইন দ্য মর্নিং, সকালবেলা। ফ্রেশ এয়ার ইজ অ্যাভেলেবল, অর্থাৎ সতেজ বাতাসটা কি থাকে, অ্যাভেলেবেল থাকে, অনেক বেশি থাকে। সো আমাদের এখানে অ্যাভেল শব্দ আছে, অ্যাভেল শব্দটার হলো সস্তা হওয়া, আর অ্যাভেলেবেল হলো সস্তা, অনেক বেশি, চাহিদার তুলনায় বেশি। সো ইট ইজ, এখন আমাদের যদি দেখি এখানে ইট ইজ আছে, ইজ হলো আমাদের একটা বি ভার্ব, আর আমরা জানি যে বি ভার্বের পরে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। তো বেনিফিট শব্দটার অর্থ হলো উপকার, কিন্তু আমাকে বানাতে হবে উপকারী, অর্থাৎ বেনিফিশিয়াল, FICIAL, বেনিফিশিয়াল টু হেলথ, ও তাই এটা স্বাস্থ্যের জন্য উপকারী। ইট ইজ অলসো ভেরি, এখন আমরা যদি দেখেন ভেরি প্লিজ শব্দটা দেওয়া আছে, আমরা জানি যে প্লিজ শব্দটাকে কি বানাতে হবে, যেহেতু ভেরি আমাদের আছে একটা অ্যাডভার্ব, আর অ্যাডভার্বের পর কি বসে, অ্যাডজেক্টিভ বসে, যা অ্যাডজেক্টিভকে মডিফাই করি। আমরা যদি প্লিজিং বানাই, ইট ইজ অলসো ভেরি প্লিজিং অ্যান্ড এনজয়েবল, এটা অনেক বেশি প্রশান্তিকর এবং অনেক উপভোগ্য। ইট অলসো রিফ্রেশেস আওয়ার মাইন্ড, এছাড়াও এটা আমাদের মনকে কি করে, রিফ্রেশ করে, পুনরায় সতেজ করে। সো এখানে আমাদের সাধারণত ফ্রেশের শব্দটাও ঠিক আছে। সো আমাদের একটা প্রিফিক্স যুক্ত করতে হলো রিফ্রেশ, পুনরায় কি করে, তোমাকে সতেজ করে। দ্য ড্যাশ বিউটি, কি বিউটি হবে, বিউটি আমাদের কিন্তু নাউন, এবং নাউনের পূর্বে বসে আমাদের অ্যাডজেক্টিভ, এবং তার পূর্বে কি, আর্টিকেল। দ্য ন্যাচারাল বিউটি, দ্য ন্যাচারাল বিউটি। এখন আমাদের এখানে উইথ শব্দটা আছে, এখন আমাদের দেখি যে আমরা জানি যে উইথ শব্দটার অর্থ হলো পেতনি, আর পেতনিদের কাজ হলো কাউকে মোহ করা, অর্থাৎ বি উইথ শব্দটা হলো মোহিত করা। তাহলে হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আমাদেরকে মোহিত করে, অর্থাৎ বি উইচেস আস, আমাদেরকে মোহিত করে। উই বিকাম হেলদি, বিকামটা আমরা জানি যে বিকাম শব্দটা সাধারণত বি ভার্বের মতোই ব্যবহার হয়, সুতরাং বিকামের পর একটা অ্যাডজেক্টিভ। হেলথ হলো আমাদের নাউন, সুতরাং হেলদি হলো আমাদের অ্যাডজেক্টিভ, অ্যান্ড ওয়েলদি, এবং আমরা হই স্বাস্থ্যবান এবং সম্পদবান। সো আমরা যদি এখানে ওয়ার্ডগুলো দেখি যে ভেরিয়াস, সুইটেবল, অ্যাভেলেবল, বেনিফিশিয়াল, প্লিজিং, এনজয়েবল, রিফ্রেশেস, ন্যাচারাল, বি উইসেস অ্যান্ড হেলদি, এই ওয়ার্ডগুলো সাধারণত শব্দের পজিশন এবং কোন পার্ট অফ স্পিচে রূপান্তর করতে হবে, ওই পার্ট অফ স্পিচের কি ব্যবহার করা হয়েছে, সাফিক্স এবং প্রিফিক্সগুলো ব্যবহার হয়েছে। যেমন ভেরিয়াসে OUS, অ্যাডজেক্টিভের ব্যবহার, সুইটেবলের ABLE, অ্যাডজেক্টিভের চেনার উপায়, অ্যাভেলেবলের ABLE, অ্যাডজেক্টিভের বিষয়, FICIL, বেনিফিশিয়াল, CIL, এটা অ্যাডজেক্টিভের ব্যবহার, ING, এটাও আমাদের অ্যাডজেক্টিভের ব্যবহার, এনজয়েবল, ABLE, এনজয়েবল হলো আমাদের অ্যাডজেক্টিভের ব্যবহার। তো সাধারণত ABCDEF পর্যন্ত সবগুলো হলো আমাদের অ্যাডজেক্টিভ, কারণ তারপর একটা করে নাউন আছে, যার কারণে আমাকে বানিয়ে দিয়েছে কি, অ্যাডজেক্টিভ বানিয়েছে। রিফ্রেশের শব্দটাকে আমরা ভার্ব বানাইছি, যুক্ত করে, কারণ ফ্রেশের শব্দটা আগে থেকেই ভার্ব। ন্যাচারাল শব্দটা কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ, AL থাকলে অ্যাডজেক্টিভ হয়। বি উইসেস, এটা কিন্তু আমাদের ভার্ব, অ্যান্ড হেলদি শব্দটাও কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ। সো আমরা যদি কমনলি বিষয়গুলো বুঝতে চাই যে সাফিক্স প্রিফিক্সের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে আমাকে বানাতে হয় অ্যাডজেক্টিভ, কারণ নাউনের পূর্বেই এই শব্দগুলোকে বেশি তোমার পরীক্ষার উপযুক্ত মনে করে। ওকে, থ্যাংক ইউ, দেখা হবে পরবর্তী ক্লাসে।